ইসরায়েলের ১০০টা ম্যাককাভার ট্যাঙ্ক ধ্বংস করে ফেলছে। এবং এই নিউজটা কে দিছে জানেন? এই নিউজটা দিছে আল আরাব নিউজ চ্যানেল। এই নিউজটা আপনাদেরকে দেওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে একটা ছোট অনুরোধ করব, এই ভিডিওটা শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন, কারণ অনেকে আসলে জানা দরকার। ইসরায়েল এবং আমেরিকা দুইটা রাষ্ট্র কম্বাইন্ড করে আসলে ইরানের উপরে প্রথমে হামলা চালাইছিল। এবং ইরানের উপর যে হামলা চালালে হিজবুল্লাহ বসে থাকবে না, এটা আমরা সবাই আগেই জানতাম। কারণ হিজবুল্লাহকে আসলে এতদিন প্রোটেক্ট করে, এতদিন খায় পড়াইয়ে বড় করে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে এত বড় করছে কারা? ইরান। এখন স্বাভাবিকভাবে ইরান হিজবুল্লাহ এখন স্বাভাবিকভাবে ইরানের উপর যদি হামলা চালানো হয়, তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা চালাইবে, এবং সেটাই হয়েছে। হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার জন্য কিন্তু ইসরায়েল গেছিল আসলে তাদের ল্যান্ড ফোর্স নিয়ে, ল্যান্ড দখল করার জন্য। হিজবুল্লাহদের আসলে স্থলপথে অভিযান চালাইতে গেছিল। এবং এই অভিযান চালানোর জন্য তারা আসলে প্রায় হাজার খানিকের মতো ট্যাঙ্ক নিয়ে গেছিল। এবং হাজার খানিক ট্যাঙ্কের মধ্যে অলরেডি ১০০র উপরে ট্যাঙ্ক ধ্বংস করে ফেলছে হিজবুল্লাহ। তাহলে কি পরিমাণে প্রতিরোধ গড়ে তুলছে এটা বুঝতে পারছেন, যে ১০০টা ট্যাঙ্ক ধ্বংস করে ফেলছে। এখন এক একটা ট্যাঙ্কের মূল্য কত জানেন? এক একটা ট্যাঙ্কের মূল্য হচ্ছে $৬ মিলিয়ন, অর্থাৎ $৬০ লক্ষ এক একটার দাম। তাহলে ১০০র উপরে যদি ধ্বংস করে, ধরেন ১০০টাও যদি ধ্বংস করে, তাহলে একবার হিসাব করে নেন আসলে কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পাশাপাশি হচ্ছে এক একটা ম্যাককাভার ট্যাঙ্ক চালানোর জন্য ৩ জন লোকের দরকার হয়। একজন ক্যাপ্টেন থাকতে হয়, একজন অপারেটর থাকতে হয়, এবং একজন থাকতে হয় লুডার। এই ৩ জন মিলে হচ্ছে একটা ট্যাঙ্ক নিয়ন্ত্রণ করে। তাহলে যদি ১০০টার বেশি ট্যাঙ্ক ধ্বংস করে, যদি ১০০টাও ধরেন, তাহলে এক একটা ট্যাঙ্কে হত্যা করা হয়েছে কয়জনকে? ৩ জন করে মারে ফেলানো হয়েছে। তার মানে ৩০০ জন হত্যা হয়েছে শুধুমাত্র এই ট্যাঙ্ক চালাইতে যাইয়া। তাদের যে এত বেশি গর্ব ছিল, তাদের যে ম্যাককাভার ট্যাঙ্ক নিয়ে এত উৎফুল্ল ছিল যে আমাদের এই ট্যাঙ্ক বিশ্বের সেরা ট্যাঙ্ক, আমাদের এই ট্যাঙ্কে আসলে ধ্বংস করার মতো কোনো অস্ত্র কারো কাছে তৈরি হয় নাই, এন্টি ট্যাঙ্ক যে মিসাইল সিস্টেম রয়েছে, এটা আসলে আমাদের ট্যাঙ্কের কিছু করতে পারবে না। এই যে যে তাদের দম্ভ ছিল, এই দম্ভ কিন্তু চুরমার করে ফেলেছে হিজবুল্লাহ। ইভেন সবচেয়ে বড় ব্যাপার যে নর্দার্ন এবং সাউদার্ন যে দুটা বর্ডার রয়েছে, এই দুটা বর্ডার দিয়ে নতুন ট্যাঙ্ক নিয়ে যে প্রবেশ করবে, সেইটার সাহস আসলে ইসরায়েল পাচ্ছে না।